এই বাংলার জমিনের ভিতরে 50 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন। এই বাংলার জমিনের ভিতরে 50 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন। 13 বছর পর্যন্ত তাকে জেলখানায় রাখা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, ফাঁসির রায় দেওয়া হয়েছে, নারী নির্যাতনের মামলা দেওয়া হয়েছে। পৃথিবী থেকে তার সম্মানটাকে কেউ কমাতে পারে না, কারণ সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন কথাটা কার? ইজ্জত এবং সম্মান পৃথিবীর কেউ দিতে পারে না। ইজ্জত এবং সম্মান একজনা দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ যদি সম্মান এবং ইজ্জত দেয়, কারাগারে বন্দী থাকার পরেও তার সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জন্য যদি হামলা খায়, হামলা খাবো। কোরআনের জন্য যদি মামলা দিতে হয়, মামলা দাও, মামলা খাবো। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিব। এরপরও কোরআন থেকে কখনো কেউ আমাদের সরাতে পারবে? আর একটু জোরে বলেন, সরাতে পারবে? তাহলে কোরআনের সাথে যদি মৃত্যু পর্যন্ত আমাদের সম্পর্ক থাকে, সম্মান এবং মর্যাদা আমাদের বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়ে রাসূলকে বললেন, হে নবী, আপনি এখন এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, রাসূল কি কোরআনের বাহিরে কোনোদিন দাওয়াত দিয়েছেন? আপনাদের কি জানা আছে? কথা বলেন, রাসূল কি কোরআনের বাহিরে কোনোদিন দাওয়াত দিয়েছেন? কোরআন এবং হাদিস এর বাহিরে রাসূল কোনো কথা বলেন নাই। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দেন। তখন নবী ছিলেন কয়জন? আর একটু জোরে বলেন না, কয়জন? পুরা মক্কার ভিতরে নবী হলেন একজন। একজনকে কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার হুকুম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি শুধু কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেন। আপনি যদি হতে পারেন একজন, কিন্তু আপনার সাথে আছে আরেকজন, তিনি কে? আর একটু জুড়ে বলেন তিনি কে? নবী পৃথিবীর সকল মানুষগুলো অন্ধকার পথ দিয়ে চলাফেরা করে, অন্ধকার পথ থেকে জান্নাতের আলোকিত পথ দেখানোর জন্যই কোরআনটারে নাজিল করে দিয়েছেন তিনি কে? জাহিলিয়াতের যুগে সবাই অন্ধকার পথ দিয়ে চলে। নবী হে, সব কাফেরগুলো জাহান্নামের পথে চলে, ওদেরকে ধরে ধরে আপনি কোরআনের পথে নিয়ে আসেন। কোরআনের পথে যারাই আসবে তারাই জান্নাতের সোজা পথ পাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কথাটা আমার নয়, কথাটা কার? আর একটু জুড়ে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বললেন, নোট করে নেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, নবী, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী, অন্ধকার পথ থেকে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? আমরা যারা এখানে চাঁপাইনবাবগঞ্জবাসী বসেছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই যদি জান্নাতে যেতে চায়, একটা গ্রন্থ মানতে হবে। আমাদের গ্রন্থটার নাম? আর একটু জোরে বলেন, গ্রন্থটার নাম? কোরআন মেনে মেনে যদি জীবন গঠন করেন, জান্নাতের পথে আপনাকে নিয়ে যাবেন তিনি কে? পৃথিবীর কোন বানানো পথে, পৃথিবীর মানুষের বানানো কোন পথে যদি কোনো মানুষ চলে, জান্নাত পাবে এমন একটা হাদিস কেউ বলতে পারবে? আর একটু জোরে বলেন, কেউ বলতে পারবে? পৃথিবীর বুকের ভিতরে যারা একটা দল গঠন করেছে, ওদের দলগুলো যদি আমি মানি, আমি জান্নাতে যেতে পারবো, এমন একটা দলিল পৃথিবীর কেউ দিতে পারবে? আর একটু জোরে বলতে হবে, দিতে পারবে? যদি দিতে পারে, আজকে আমি সেই দলে ভর্তি হয়ে যাব। যদি দিতে পারে, আজকে আমি ওই দলে ভর্তি হয়ে যাব। এরশাদ শিকদারের আদর্শ মেনে যদি জান্নাতে যাওয়া যায়, আজকেই আমি এরশাদ শিকদারের দলে ভর্তি হয়ে যাব। কেউ কি একটা দলিল দিতে পারবে? আর একটু জোরে বলতে হবে, কেউ কি একটা দলিল দিতে পারবে? 1400 বছর আগে বিশ্ব নবীজি বলেছেন, আবু জেহেলের আদর্শ দিয়ে জান্নাতে যাওয়া যায় না, আবু লাহাবের আদর্শ দিয়ে জান্নাতে যাওয়া যায় না, কোন ব্যক্তির আদর্শ লালন করে জান্নাতে যাওয়া
যাওয়া যায় না, আমার বিশ্ব নবীজিকে যদি আনুগত্য করে সোজা সে জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? ওই জামানায় আবু জেহেলকে অনুসরণ করে জান্নাতে যাওয়া যায় নাই। ওই জামানায় আবু লাহাবকে অনুসরণ করে জান্নাতে যাওয়া যায় নাই। ওই জামানায় উতবাকে অনুসরণ করে জান্নাতে যাওয়া যায় নাই। এই জামানায় ইরশাদ শিকদারের আদর্শ মেনেও জান্নাতে যাওয়া যায় না। কোরআন ব্যতীত, নবী ব্যতীত জান্নাতের পথে যাওয়া যায় না। ঠিক না বেঠিক? হাজারো মানুষ আছে মানুষকে অনুসরণ করে জান্নাতে যেতে চায়, দল পার্টি মেনে মেনে জান্নাতে যেতে চায়। অসম্ভব। কোরআন হাদিস যতদিন পর্যন্ত না থাকবে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য যতদিন পর্যন্ত তোমার ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত তুমি এখনো পর্যন্ত ভুল পথে অনুসরণে আসো। ঠিক না বেঠিক? আর যদি রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, তোমাকে সোজা জান্নাতে পৌঁছায়া দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন তো তিনি কে? তাহলে পৃথিবীর মানুষের কোনো বানানো পথ অনুসরণ করলে জান্নাতে যাওয়া যায় না। একটা গ্রন্থ মেনে নিয়ে জীবন গঠন করলে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আর একটু জোরে বলতে হবে কে? প্রমাণ সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, কোরআনের পথে আপনি মানুষদেরকে ডাকেন। বিশ্ব নবী যখন কোরআন দিয়ে মানুষদেরকে ডাক দিলেন, হামলা আসলো, মামলা আসলো, জেল আসলো, জুলুম আসলো, অত্যাচার আসা শুরু হলো। পৃথিবীর আজও ইতিহাস সাক্ষী আছে, কোরআনের পথে যদি আপনিও ডাকেন আপনাকে জঙ্গি হতে হবে। কথা বলেন না কেন? আজও পৃথিবীতে আপনি যদি কোরআনের পথে মানুষদেরকে ডাকেন আপনাকে রাজাকার হতে হবে। আজও যদি আপনি কোরআনের পথে মানুষদেরকে ডাকেন আপনাকে মৌলবাদী হওয়া লাগবে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা এই কোরআনের দাওয়াত দিয়েছেন তারাও গালি শুনেছেন, কিন্তু গালি শুনে থেমে থাকেন নাই, কোরআনের পথে অংশগ্রহণ করেছেন, বিজয় দান করেছেন। তাদেরকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, ওই আল্লাহ কি এখনো আছে? চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনাদের আওয়াজে মনে হচ্ছে সন্দেহ। ওই আল্লাহ কি এখনো আছে? আমরা কি কোরআনের পথ ছেড়ে দিব না ধরবো? আর একটু জোরে বলেন, ছেড়ে দেব না ধরবো? বাংলার জমিনের ভিতরে প্রয়োজনে রক্ত লাগলে আরো দিব, কিন্তু কোরআনের পথ থেকে আমাদের কেউ সরাতে পারবে? আর একটু জোরে বলতে হবে, সরাতে পারবে? আরে চাঁপাইনবাবগঞ্জবাসী তো ওই এলাকা, চাঁপাইনবাবগঞ্জের মাটি তো ওই মাটি, চাঁপাইনবাবগঞ্জের ভূমি তো ওই ভূমি। বাংলার জমিনে যদি সর্বপ্রথম কোন ভূমিতে কালেমার পতাকা উড়ে, তো চাঁপাইনবাবগঞ্জে কালেমার পতাকা উড়ে যাবে। আমি তো ওই নাস্তিকদের আঙ্গুল দিয়ে শুধু এই কথা বলি, আমি তো ওই নাস্তিকদের আঙ্গুল দিয়ে শুধু এই কথা বলি, যদি তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যদিও তোরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যদিও তোরা ইকামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলে, ঢাকা শহরের ভিতরে টিভির ভিতরে বসে, টকশোর ভিতরে বসে, পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইকামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের পরিবার নিয়ে কথা বলে, এক একটা নাস্তিক ঢাকা শহরের ভিতরে জন্ম নেয়। আমি বলি ঢাকা শহরের ভিতরে নয়, বুকের যদি পটে থাকে চাপাইয়ের ভূমিতে আসো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবা না। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। সবাইকে বাধা দিলেও আমাদেরকে কেউ কোরআনের পথ থেকে বাধা দিয়ে আটকাতে পারবে? আর একটু জোরে বলেন, আটকাতে পারবে? তাহলে পৃথিবীর কোনো মানুষের আদর্শ মেনে জান্নাতে যাওয়া যায় না। যদি একটা দলিল কেউ দিতে পারে আজই আমি তারকে অনুসরণ করব, কেউ কি পারবে? কথা বলেন না, কেউ পারবে? কোনো বক্তা সাহেবকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো ইতিহাস আছে? এমন কোনো লিখিত কেউ দিতে পারবে? কোনো নেতাকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো ইতিহাসে কেউ লিখতে পারবে? কিন্তু কোরআন এবং হাদিস এবং রাসূলের আনুগত্য করে যাও, আল্লাহর আনুগত্য করে যাও, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা সেখান থেকে আলোচনা শুনবার জন্য এই ময়দানে বসেছি। আমাদের আর কোনো উদ্দেশ্য? আর একটু জুড়ে বলেন, আর কোনো উদ্দেশ্য?
কোরআনের মাহফিলে বসলে কতটুকু গুনাহ হবে, কতটুকু নেক হবে এটা পরের কথা, কিন্তু যতক্ষণ বসে থাকবেন একটা কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলে। যতক্ষণ এখানে বসে থাকবেন সকল গুনাহ থেকে আমাদের সবাইকে মুক্ত রাখবেন তিনি কে? কারণ এটা এমন একটা গ্রন্থ, এটা শুনতে আসলে কোনো গুনাহ করা যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন এই কোরআনের মাহফিলটা আমাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দেয়, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা সবাই এসেছেন কোরআন থেকে আলোচনা শোনার জন্য। আমরা সূরা আনফাল থেকে আজকে কথা শুনবো। আপনারা কি সবাই থাকতে রাজি আছেন? আর একটু জোরে বলেন না, সবাই থাকতে রাজি আছেন? সূরা আনফালের 2 নম্বর রুকু থেকে আমরা কথা শুনবো। সবাই বসবেন না উঠে যাবেন? আর একটু জোরে বলেন। কোরআনের চাইতে মধুর কোনো গ্রন্থ পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জন্য তারা হামলা খেয়েছে, কোরআনের জন্য তারা মামলা খেয়েছে, কোরআনের জন্য তারা কলিজা দিয়েছে, কোরআনের জন্য তারা কমর জ্বালিয়ে দিয়েছে, কোরআনের জন্য সুমাইয়া জীবন দিয়ে দিয়েছে, কিন্তু কোরআন থেকে পৃথিবীর কেউ তাদেরকে আলাদা করতে পারে? আর একটু জোরে বলেন, পারে? আসেন না কোরআনের পথে আসেন, দেখবেন মজাই আলাদা। সুবহানাল্লাহ বলেন। কষ্টের ভিতরেও মজাটাকে লুকায় রাখছেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? এই কোরআনের ভিতরে সূরা আছে 114টা। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে 114টা সূরা দিয়ে সূরা আনফাল 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। সূরাটা হলো মাদানী। রাসূলের মাদানী জীবনে এই সূরাটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? এই সূরাটা নাজিল করে দিয়ে নবীকে অনেক দিক দিয়ে ইঙ্গিত দিয়েছেন, সাহাবীদেরকে অনেক দিক দিয়ে ইঙ্গিত দিয়েছেন। এই জায়গায় বলা হয়েছে, নবী হে, আপনি কি মক্কার ভূমিতে একাকী ছিলেন না? একাকী থাকার পরে যখন আপনি আমার দাওয়াত নিয়ে বাহির হয়েছেন, চতুর্দিক থেকে হিংস্র জানোয়ারের মতো আপনার দিকে এসেছে, কিন্তু আপনাকে কেউ কিছু করতে পারে নাই, কারণ আপনার সাথে ছিল একজন, তিনি কে? ওহে নবী, আপনি তো একাই কোরআনের দাওয়াত নিয়ে বাহির হয়েছিলেন। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান একজন আপনাকে হত্যা করার জন্য ফাইতারা করেছে। পৃথিবীর কেউ আপনার একটা পশম নাড়াতে পারে নাই, কেননা আপনার সাথে ছিল একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আজও পৃথিবীর বুকের ভিতরে, এই সূরার দিকে যদি লক্ষ্য করে আমরা ময়দানে নেমে যাই, এই সূরার দিকে যদি লক্ষ্য করে আমরা ময়দানে নেমে যাই, জীবন একের পর এক যাবে, ফাঁসি একের পর এক হবে। প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে কলিজা দেব, প্রয়োজনে বাড়ি ছাড়বো, কিন্তু ময়দান কখনো ছেড়ে দেব না। ঠিক না বেঠে? এক হাদি বিদায় হবে তো আরো ওসমান হাদি জমিনে জন্ম নেবে। এক ওসমান হাদি বিদায় হবে, আরো জমিনে উসমান হাদি জন্ম নেবে। তারা ভুলবশতে এক উসমান হাদিকে বিদায় করে মনে করে দিয়েছে উসমান হাদিকে শেষ করে দিয়েছে। শেষ হয় নাই, উসমান হাদি আরো জন্ম নিয়েছে। অসম্ভব। হকের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে একটা না একটা মানুষ, একটা না একটা দল থাকবেই থাকবে। এই ঘোষণাটা আমার নয়, 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী হে, কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের বাতি নিভিয়ে দিবে। অসম্ভব। একজনকে বিদায় করবে, আমি আল্লাহ 10 জন জন্ম দিব। কে বলছেন? আর একটু জোরে বলেন, কে? একজনকে তারা বন্দী করবে, আমি 10 জনকে জন্ম দেব। একজনের মাথায় বুলেট দিয়ে আঘাত করে শেষ করে দেবে, আমি আল্লাহ জমিনে হাজার হাজার জন্ম দিয়ে তাদের আন্দোলনে কোরআনের রাজ কায়েম করে দেব। আরে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কার? আর একটু জোরে বলেন না, কার? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা কাকে দিবেন, কিভাবে দিবেন, কোথায় দিবেন, কারো সিদ্ধান্তে এটা সিদ্ধান্ত হয় না, ফাইসালা হয় না। এটা ফাইসালা আরশে আজিমে করেন। বলেন তো তিনি কে? আল্লাহ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, 400 বছর ক্ষমতায় বসে থাকার পরেও নমরুদ টিকে থাকতে পারে নাই। বছরের পর বছর ফেরাউন ক্ষমতায় থাকার পরেও টিকে থাকতে পারে নাই। আব্রাহাম বছরের পর বছর ক্ষমতায় থাকার পরে টিকে থাকতে পারে নাই। আবু জেহেল ক্ষমতায় টিকে থাকার পরেও
শেষ পর্যন্ত একজন নবীদেরকে বিজয় দান করেছেন। তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? জালিম চালায় দীর্ঘদিন, কিন্তু শেষ হয় একদিন। কথা বলেন না কেন? জালিম অত্যাচার করে বহুদিন, ধ্বংস হতে হয় কয়দিন? আর একটু জোরে বলেন না, কয়দিন? ব্যাস, এর চাইতে বড় বড় জালিম দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে থেকেও স্বৈরাচার বিদায় করেছেন, জালিম বিদায় করেছেন। হতে পারে সামনের দিকে আমরা কিছু একটা দেখব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না, ইনশাআল্লাহ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যতই বিপদ আসুক, অত্যাচার আসুক, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। বিপদ নবীদের ছিল, বিপদ তোমাদের উপরেও আসবে, কিন্তু খবরদার এখান থেকে দূরে সরে যাওয়া যাবে না। যদি দূরে সরে যাও, জান্নাতের পথ হারিয়ে ফেলবে। আর যদি শক্ত করে ধরে থাকো, তো জান্নাতের সঠিক পথে আপনাকে নিয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে এই কোরআনটা মেনে মেনে জীবনটা যখন আমরা চালাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সোজা জান্নাতের পথের দিকে নিয়ে যাবে। তাহলে কোরআনের ভিতরে সূরা আছে মোট কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 114টা। আমি যদি 113টা মানি, একটা মানি না, মুমিন না কাফের? আর একটু জোরে বলতে হবে, মুমিন না কাফের? আপনাদের এলাকায় ওযু ভাঙার জন্য পেশাব করতে হয় কয়বার? বললেন না তো। ওযু ভাঙার জন্য পেশাব করতে হয় কয়বার? একবার পেশাব করলে কি ওযু নষ্ট হয়ে যায়? দুইবার করলে? মানে একবার করলেই তো ওযু নষ্ট হয়ে যায় নাকি? পিছনের ভাইরা, আপনাদের কি কারো সন্দেহ আছে? কোরআনের 6666 আয়াত, শানে নজুলের দিক দিয়ে যদিও একটু কম একটু বেশি হয়, কিন্তু কোরআনের 6666 আয়াত অমান্য করে কখনো কাফের হওয়া লাগে না। একটা আয়াত যদি কেউ অমান্য করে, দলিল ছাড়া সে কাফের হয়ে যাবে। এই জন্য কোরআনের কিছু মানবেন, কিছু ছেড়ে দিবেন, আপনি তো মুমিন হতে পারবেন না। কথা বলে, আপনি কি মুমিন হতে পারবেন? আপনাকে বলা হয় প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করলেন। আপনাকে বলা হয় রমজান মাসে খতম তারাবি পড়ানো হবে, হ্যাঁ খতম তারাবি পড়ানোর জন্য কোরআন মানলেন। 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কোরআন থেকে তেলাওয়াত করে নামাজ পড়ায়, আপনাকে বলা হলো হ্যাঁ আপনি মানলেন। একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে 10 জন হাফেজ দিয়ে খতম পড়ানো হলো, হ্যাঁ আপনি মানলেন। কিন্তু যখন আপনাকে বলা হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন, তখন আপনি বলছেন না, এটা আমি মানি না। আপনি কি মুমিন? আর একটু জোরে বলেন, আপনি কি মুমিন? বিশ্বনবীজি কোন গ্রন্থ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? সবাই এবার চুপ হয়ে গেলেন। বিশ্বনবী কোন গ্রন্থ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গ্রন্থ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গ্রন্থ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গ্রন্থ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? তারা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তো আমার আর আপনার করলে অসুবিধা কোথায়? তারা তো দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আপনি তো সেই সার্টিফিকেট পান নাই। আপনার তো আরো বেশি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার উদ্যোগ নেওয়া আগে প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়ার পরেও কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, আর আপনি কোরআন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বলছেন না, এটা আমি মানি না। তাহলে আপনার ইমানের ভিতরে অবশ্যই ঝামেলা আছে। বোঝা যায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে বোতল খাওয়া যায় না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে চুরি করার পরে হাত নিয়ে জমিনে ঘোরা যায় না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে দেশের টাকা বিদেশে পাচার করে দেশে আবার সম্মান পাওয়া যায় না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে বেনামাজি হয়ে ক্ষমতার চেয়ারে বসা যায় না। কোরআনের রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সিদ্ধান্ত আমাদের নয়, সিদ্ধান্ত হবে কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ ওই কথাগুলো ওই সূরা আনফালের ভিতরে কিছু কিছু কথা নবীকে স্মরণ করিয়ে দিয়েছেন। নবী হে, আপনাকে আমি একা পেয়েছিলাম, এই একা পাওয়ার পরেও কি আমি আপনাকে আশ্রয় দিই নাই? আমি কি আপনাকে ময়দানের ভিতরে টিকিয়ে রাখি নাই? আমি কি আপনাকে মক্কা মদিনার প্রেসিডেন্ট বানাই নাই? আমি কি আপনাকে আপনার সাথী সঙ্গী যোগায় দিই নাই? আপনার সৈন্যবাহিনী হবে 313 জন, ওদের সৈন্যবাহিনী হবে 1000, কিন্তু 313 জনকেই বিজয় দান করে দিবেন। তিনি কে?
ওদের হবে 1 লাখ, আপনার হবে 3000, কিন্তু আপনার সৈন্যবাহিনীদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের একজন আছেন, কে তিনি? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর রুকুতে 20 নম্বর আয়াত থেকে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ডাক দিতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ। সকল মানুষদেরকে আল্লাহ ডাক দেন নাই, শুধুমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন। মানে যাদের ঈমান আছেন তাদেরকে ডাক দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইয়া আইয়ুহান নাস মানে হে বিশ্বের সকল মানুষ। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ বললেন ওহে মসজিদের ভিতরে ইমানদার মানুষ। সুবহানাল্লাহ বলেন। ওহে মাহফিলের ভিতরে ইমানদার মানুষ, ওহে কাবার চত্বরের ইমানদার মানুষ, ওহে মসজিদে নববীর ইমানদার মানুষ। ইমানদারদেরকে ডাক দিলাম, শুধু বিশ্বের সকল মানুষদের আমি এখানে ডাক দিই নাই, শুধু ইমানদারদের ডাক দিয়েছি। সুবহানাল্লাহ বল। আচ্ছা আমরা কি ইমানদার? আর একটু জোরে বলেন আমরা কি ইমানদার? আমাদের মালিক কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? তিনি কে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এর ভিতরে আমাদের কি কোনো জায়গায় কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন কোনো সন্দেহ আছে? আমাদের নবী তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু, অসংখ্য ফেরেশতা বানিয়ে রেখেছেন তিনি কে? এই গ্রন্থটা কার পাঠানো? আর একটু জোরে বলেন কার? কবর আছে, কবরের ভিতরে প্রশ্ন আছে, কবর থেকে আবার জীবিত হয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে, কোনো সন্দেহ? আর একটু জোরে বলেন কোনো সন্দেহ? তাহলে এখানে আমরা সবাই ইমানদার। তাহলে আমাদেরকে ডাক দিচ্ছেন তিনি কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। এবার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে কোনো জায়গায় আল্লাহকে আনুগত্য করার কথা বলেছেন, সে জায়গায় রাসূলকেও আনুগত্য করার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, সেখানেই বলেছেন ওয়া আতিউর রাসূল অথবা আতিউল্লাহ ওয়া রাসূলাহু। যেখানে আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, সেখানেই বলেছেন রাসূলের আনুগত্য করো। সবাই কি বুঝতেছেন কথা? কথা বলেন, কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? সবাই কি কথা বুঝতেছেন? আচ্ছা আমার ভাষা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার ভাষাতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এভাবে যেভাবে বলছি এইভাবে কথা যদি বলি সবাই বুঝতে পারবেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন আতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্যর কথা বলেছেন, সেখানে আরেকজনকে আনুগত্যর কথা বলেছেন। তিনি কে? এই তো বুঝে গেছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন আতিউল্লাহ মানে আমি আল্লাহকে আনুগত্য করো। আল্লাহকে যখনই আল্লাহ বলেছেন আনুগত্য করো, সাথে সাথে ওই জায়গায় বলেছেন ওয়া আতিউর রাসূল মানে আমার রাসূলকেও আনুগত্য করো। অথবা কোথাও বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে এবং রাসূলকে আনুগত্য করো। কিন্তু আরেক জায়গায় আল্লাহ সহজ করে দিয়ে বলেছেন যে তোমরা আমার নবীর আনুগত্য করলেই আমি আল্লাহকে আনুগত্য করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহকে আনুগত্য করতে যেখানে বলেছেন, সেখানে রাসূলকে আনুগত্যের কথা অবশ্যই বলেছেন। কিন্তু এমন একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আনুগত্যের কথা না বলে ডাইরেক্ট বলেই দিয়েছেন সহজ করে, আমার আনুগত্য মানে আমার রাসূলের আনুগত্য করলেই আমি আল্লাহকে আনুগত্য করা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা এখানে আমাদেরকে সহজ করে দিলেন তিনি কে? আর একটু জুড়ে বলেন তো তিনি কে? এখন আমরা আনুগত্য করব একজনকে, তিনি কে? মুহাম্মদ। বলেন তিনি কে? যেহেতু আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, কোন কোন জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মানে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এবং আল্লাহ লাস্ট পর্যন্ত সহজ করে দিয়ে বললেন ওয়া আতিউর রাসূল মানে আমার রাসূলকে যদি আনুগত্য করো
আমি আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জায়গাটায় আমাদেরকে সহজ করলেন কে? আর একটু জোরে বলেন না কে? এখন রাসূলকে আনুগত্য করতে হবে। এমন একজন মানুষকে আনুগত্য করবেন, এমন একজন মানুষের আনুগত্য করবেন যিনি 10 লক্ষ হাদিস বলেছেন, একটা কোনো মিথ্যা কথাতেও বাইর করতে পারে নাই। সুবহানাল্লাহ বললেন না? আপনার সারাদিনে কয়টা মিথ্যা কথা বাহির হয় মুখ দিয়ে, আপনার কি হিসাব করা আছে? আর একটু জোরে বলেন না, হিসাব করা আছে? এমন একজন মানুষকে আনুগত্য করব, এমন একজন মানুষের আনুগত্য করব যেই মহামানব 10 লক্ষ হাদিস জবান দিয়ে বাহির করেছেন। এই 10 লক্ষ হাদিস আবার যাচাই বাছাই করার জন্য 5 লক্ষ রাবি উঠে পড়ে লেগেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন দুইজন না, 5 লক্ষ রাবি, 5 লক্ষ রাবি এটাকে যাচাই বাছাই করে 10 লক্ষ হাদিসকে যাচাই বাছাই করে 5 লক্ষ রাবি দেখলেন এর ভিতরে তো সন্দেহ থাকার দূরের কথা, এর ভিতরে কোনো একটা ছোট মিথ্যা কথার আশা নাই। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এখন 10 লক্ষ হাদিস যিনি বলে গেলেন, এর ভিতরে কোনো মিথ্যা কথা নাই, এর ভিতরে কোনো মিথ্যার লেশ নাই। 10 লক্ষ হাদিস, প্রায় 5 লক্ষ রাবি, সব কিছু যাচাই বাছাই করে দেখলেন না রসুলের চাইতে, রসুলের চাইতে, রসুলের চাইতে সত্যবাদী সত্য নবী পৃথিবীতে একটাও, আর একটু জোরে বলেন না, একটাও। বৌদ্ধ ধর্মের ভিতরে গৌতম কুমার, বৌদ্ধ ধর্মের ভিতরে গৌতম কুমার তিনি বলেছেন জীব হত্যা করা মহাপাপ। বৌদ্ধ ধর্মের যিনি লিডার তিনি বলেছেন জীব হত্যা করা কি পাপ? আর একটু জোরে বলেন তো কি পাপ? আচ্ছা আপনারা বলেন তো দেখি, বৌদ্ধ ধর্মের যিনি লিডার, যাকে তারা নবীর মতোই মানে, উনি বললেন জীব হত্যা করা মহাপাপ। এখন যদি আপনি ওই বাথরুমে গিয়ে বসেন, মশাই যদি আপনাকে কামড়ায়, এখন কি করবেন? উনি তো বলেছেন জীব হত্যা করা কি পাপ। বৌদ্ধ ধর্মের গৌতম কুমার উনি হলেন ওদের লিডার, উনি হলেন ওদের নবী মনে করেন। এই নবীর মুখের প্রথম ভাষাটাই হলো জীব হত্যা করা মহাপাপ। আচ্ছা উনি যে বলেছেন জীব হত্যা করা মহাপাপ, উনি কি নিজে মানতে পারছেন? কথা বলেন না কেন? উনি কি মানতে পারছেন? উনি জীবনে মানতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ উনি কি জীবনে মাছ খাই নাই? কথা বলেন না কেন? উনি কি জীবনে হাঁস খাই নাই? উনি কি জীবনে কোনো কিছু খাই নাই? তো উনি যদি খেয়ে থাকে রান্না করে, তাহলে তো উনি নিজেই বলেছেন যে জীব হত্যা করা মহাপাপ, তাহলে উনি কেমনে যে হত্যা করলেন? আমার রাসূলের এমন কোন মুখের বাণী জবান দিয়ে বাহির হয় নাই যে কেউ এটার ভিতরে ছোট্ট একটা ভুল ধরতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 63 বছরের জিন্দেগি নবীর, 63 বছরের জিন্দেগি নবীর, 63 বছরের জিন্দেগির অন্যান্য ধর্মের পণ্ডিতগুলো যাচাই বাছাই শুরু করে দিলেন নবীর 63 বছরের জিন্দেগিটাকে যাচাই বাছাই করতে গিয়ে, যাচাই বাছাই করতে 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 63 বছর পর্যন্ত যাচাই করে লাস্ট পর্যন্ত একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, হি ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে অনেক পণ্ডিত শুনেছি, পৃথিবীতে অনেক পণ্ডিতের নাম শুনেছি, বিশ্ব নবীর চাইতে সত্যবাদী নবী পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহু আকবার। এটা এই সার্টিফিকেটটা কারা দিলেন? হিন্দু ধর্মের পণ্ডিত, খ্রিস্টান ধর্মের পণ্ডিত, বৌদ্ধ ধর্মের পণ্ডিত, পৃথিবীতে যত অন্যান্য ধর্মের পণ্ডিতগুলো আছে সবাই একত্রিত হয়ে সব পণ্ডিতের জীবন বিদ্বেষী জীবনগুলো সব যাচাই বাছাই করে নবীর 63 বছরের জিন্দেগি যাচাই বাছাই করে তারা একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, হি ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সকল ধর্মীয় লিডারদের জীবনী তালাশ করার পরে মক্কার ভিতরে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে একজন নবী জন্ম নিয়েছে যার 63 বছরে একটা মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু আওয়াজ দিয়ে কি বলা যায় না সুবহানাল্লাহ? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার নবী হলেন এমন নবী, কেন নবীর আনুগত্য করবেন? কেন নবীর আনুগত্য করবেন? মায়ের গর্ভ থেকে যেই দিন দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার পর থেকে বিশ্ব নবী তো মায়ের দুধ তেমন পান করতে পারেন নাই, হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। বিশ্ব নবী হালিমাতুস সাদিয়ার ঘরে যেদিন এসেছেন সেই দিন থেকে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। বলেন কথাটা কার?
ইবনে হিশামের বর্ণনায়, বিশ্বনবীজি ইবনে হিশামের বর্ণনায় হালিমাতুস সাদিয়ার গর্ভে হালিমাতুস সাদিয়ার কাছে রাসূল লালন পালন হয়েছেন। হালিমাতুস সাদিয়ার তিনি দুধ পান করেছেন। ডান স্তন থেকে দুধ পান করতেন, বাম স্তন থেকে দুধ পান করতেন না। সুবহানাল্লাহ বলেন। অথচ ছোট, এখনো পর্যন্ত মাসুম, ডান স্তন থেকে দুধ পান করতেন, বাম স্তন থেকে দুধ পান করতেন না, একদম এখনো কুলের উপরে আছেন। তো হালিমাতুস সাদিয়া উনি নিয়ে গেছেন খ্রিস্টানদের একটা বড় পাদ্রীর কাছে, যে নিশ্চয়ই আমার এই মুহাম্মাদের কোনো অসুস্থ হয়েছে বিধায় আমার ডান স্তন থেকে দুধ পান করে, কিন্তু বাম স্তনে মুখটা নেয় না কেন? যখন নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে খ্রিস্টানদের বড় পাদ্রী দেখার সাথে সাথে বলেছেন, হালিমা, এই সন্তান তো তোর গর্ভে জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানদের বড় পাদ্রী বললেন, হালিমা, এই সন্তান তো তোর গর্ভে জন্ম নেয় নাই। হালিমাতুস সাদিয়া বললেন, হ্যাঁ, আমার গর্ভে জন্ম নেয় নাই, কিন্তু আপনি কিভাবে জানলেন? খ্রিস্টান পাদ্রী বললেন, তাওরাত, জাবর, ইনজিল পড়ে পড়ে সবকিছু যাচাই বাছাই করে আমি নিশ্চিতভাবে একটা কথা বলি, হালিমাতুস সাদিয়া, তোকে বলতে হবে না, এই সন্তানের জন্ম হয়েছে কুরাইশ বংশে। সুবহানাল্লাহ বলেন। ইবনে হিশামের বর্ণনা, কুরাইশ বংশে জন্ম হয়েছে। হালিমাতুস সাদিয়া শুধু কুরাইশ বংশে জন্ম হয় নাই, এর পিতার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, পিতার নাম হলো আব্দুল্লাহ, মাতার নাম হলো আমিনা। মা ছিলেন মদিনাবাসী, বাবা ছিলেন মক্কাবাসী। মদিনা এবং মক্কার দুই উভয়ের ভিতরে মুহাম্মদকে জন্ম দিয়েছেন তিনি কে? তুই তো এই সন্তানের মা না, কোথায় পেলি আমাকে বল। হালিমাতুস সাদিয়া বললেন, লালন পালনের জন্য আমার কাছে দেওয়া হয়েছে, নিয়ে এসেছি মক্কা থেকে। হালিমাতুস সাদিয়ার কাছে পণ্ডিত জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কেন এসেছিস আমার কাছে? তবে আমার যদি ভাগ্যটা ভালো হতো, আর এই নবীর যদি আমার ধারণা হলো ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর, যদি আমার হায়াতে কুলিয়ে যেত, আর আমি যদি তাকে নবী হিসাবে পেয়ে যেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। একজন পণ্ডিতের কথা। এরপরে বলেন, হালিমা, কেন এসেছিস? হালিমাতুস সাদিয়া বললেন, আমার ডান স্তন থেকে আমার এই ছোট্ট মোহাম্মদ দুধ পান করে, বাম স্তন থেকে আমার এই ছোট্ট মোহাম্মদ দুধ পান করে না। আমার এই ছোট্ট মোহাম্মদের নিশ্চিত কোনো অসুস্থ হয়েছে, এই জন্য আপনার কাছে ঝাড়ফুঁক দিতে এসেছি। যদি না কোনো কিছু বাতাস অথবা যদি না কোনো কিছুর আসর লেগে থাকে। খ্রিস্টানের বড় পাদ্রী বলতেছেন, হালিমা, কাকে নিয়ে এসেছিস? ওর জন্মই হয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার, ওর জন্মই হয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার। ও জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সে নিজের দলীয় মানুষ হোক, সে নিজের মেয়ে হোক, সে নিজের স্ত্রী হোক, শরিয়ার বাহিরে যদি কোনো কাজ করে ফেলে, সবার সামনে প্রকাশ্যে তার বিচার করবে। এটা প্রতিষ্ঠিতের জন্যই তার জন্ম হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওর জন্মই হয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। তুই বলছিস যে কোনো আসল লাগছে না? না। হালিমাতুস সাদিয়া নির্ভয়ে বাড়িতে চলে যা। তোর ডান স্তন থেকে দুধ পান করে মুহাম্মদ, বাম স্তন থেকে দুধ পান করে না। এই বাম স্তনটা তোর আরেকজন মেয়ে আছে, নাম হলো সাইমা, ও দুধ খায়। মুহাম্মদ যদি দুই স্তন থেকে দুধ খায়, তাহলে তোর মেয়ের দুধ কমে যাবে। মুহাম্মদ যদি দুই স্তন থেকে দুধ পান করে, তাহলে তোর ওই মেয়েটা দুধ পান করতে পারবে না। এই জন্য মুহাম্মদ ডান স্তনটা বাছাই করে নিয়েছে, আর বাম স্তন তোর মেয়ের জন্য ছেড়ে দিয়েছে। কার আনুগত্য করবেন, কাকে অনুসরণ করবেন? জীবনে কোনোদিন জন্মের পর থেকে মায়ের কোল থেকে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন এমন নবীকে যদি অনুসরণ করেন, আনুগত্য করেন, জান্নাতের পথটা সহজ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? জীবনে কোনোদিন কোনো মূর্তির সামনে দাঁড়ায় নাই। জীবনে কোনোদিন কোনো মূর্তির সামনে দাঁড়ায় নাই। মক্কার ভিতরে তিনজন মানুষ বলেছেন, আবু বকর জীবনে কোনোদিন মূর্তির সামনে দাঁড়ায় নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও জীবনে কোনোদিন মূর্তির সামনে দাঁড়ায় নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীজিকে জোর করে নিয়ে যাওয়া হলো। একটা মূর্তির পেটের ভিতরে কিছু তীর রেখে দিয়ে সেখান থেকে বাহির করে ভাগ্য দেখা হতো, যে ভাগ্যে কি লেখা আছে। সবাই তীর টানতো, তীরের ভিতরে যা লেখা থাকতো সবাই মনে করতো তার ভাগ্যটা ওই রকমই। নাউজুবিল্লাহ বলেন। তাকদীরের মালিক কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? তো মুহাম্মদকে আবু তালিব সহ সবাই নিয়ে গেলেন। মুহাম্মদ, তোমার বাবাও মারা গেল, মাও মারা গেল, তোমার নসিবে যে কি আছে বাজান, চলো না।
মক্কার ভিতরে যে মূর্তিটা রাখা আছে ওখান থেকে তীর বাহির করে দেখা যাক তোমার ভাগ্যে কি লেখা আছে। সবাই জোরাজুরি করে ধরে নিয়ে গেলেন, নবী মূর্তির সামনে গিয়ে অজ্ঞান করে দিলেন। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? কিন্তু যেই দিন জিবরিলকে প্রথম দেখেছিলেন, রাসূল বলেছিলেন, জিবরিল তোমাকে তো আমি শিশুবেলায় আরেকবার দেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। জিবরিল বলেছিলেন, হ্যাঁ নবী, যেই দিন আপনি মূর্তির কাছে গিয়ে আপনার সমস্ত চাচা এবং সব আত্মীয় স্বজন আপনাকে ধরে নিয়ে গিয়েছিল, আপনি মূর্তির সামনে দাঁড়ানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমাকে দেখার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছেন। যেই নবী মূর্তির সামনে জীবনে কোনোদিন দাঁড়ায় নাই, আমরা তার উম্মত হয়ে কি মূর্তির সামনে দাঁড়াতে পারি? আর একটু জোরে বলেন, দাঁড়াতে পারি? যদি বাংলার জমিনের ভিতরে কোনোদিন কোরআনের রাজ কায়েম হয়ে যায়, যদি বাংলার জমিনের ভিতরে কোনোদিন কোরআনের রাজ কায়েম হয়ে যায়, উঁচু কোনো মূর্তি বাংলার জমিনের ভিতরে থাকবে না। ভেঙে সবগুলো মূর্তিকে চুরমার করে কোরআনের ভাস্কর্য তৈরি করা হবে। ঠিক না বেঠে? যে নবী জীবনে কোনোদিন মূর্তির সামনে দাঁড়ায় না, তার উম্মতও কোনোদিন মূর্তি বানাতে পারে না। কথা বলেন না কেন আপনারা? দাঁড়ালেন। কাবা ঘর বানানোর জন্য সব মানুষগুলো, কুরাইশ বংশ থেকে সকল মানুষগুলো চতুর্দিকে শুরু করলেন, নবীও শুরু করলেন। জীবনে কোনোদিন তিনি উলঙ্গ হন নাই। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, জীবনে কোনোদিন আমি মুহাম্মদকে খাবারের জন্য কষ্ট পেতে দেখি নাই। সকালবেলা যদি আমি পান না করিয়েছি দুধ, কোনোদিন কান্না করে নাই। বিকেলবেলা যদি আমি দুধ পান না করিয়েছি, কোনোদিন কান্না করে নাই। আমাদের সন্তানগুলো খাবারের জন্য কান্না করে। হালিমাতুস সাদিয়া বলছেন, কোনোদিন মুহাম্মদ কান্না করে নাই। কিন্তু যখন মুহাম্মাদের কাপড় একটু সরে যেত পরন থেকে, মুহাম্মদ কান্না শুরু করে দিত। কাপড়টা যখন আবার ঠিক করে দিতাম, আবার মুহাম্মাদের কান্না বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কার অনুসরণ করবো আমরা? জীবনে কোনোদিন ছোটবেলা থাকাকালীন কোনো উলঙ্গ হয় নাই, তার যদি তোমরা উম্মত হয়ে থাকো তাহলে খবরদার হাফ প্যান্ট 3 কোয়ার্টার পরে কখনো উম্মত হয়ে বাহির হওয়া যাবে? আরেকটু জোরে বলেন, বাহির হওয়া যাবে? জীবনে কোনোদিন আমার নবী ছোটবেলায় কখনো পরনের কাপড় সরে গেলে জীবনে কোনোদিন স্থির থাকেন নাই, কান্না করেছেন। হালিমাতুস সাদিয়া দিয়ে আসলেন মক্কায়, আবু তালেবের কাছে বড় হলো। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো। বিশ্বনবীজি কাবা ঘর কাজ নির্মাণের জন্য শুরু করলেন ছোট বয়সে। সবাই কাঁধে করে পাথর আনে, নবীও পাথর নিয়ে আসে। কিন্তু সবাই লুঙ্গি খুলে লুঙ্গির উপরে পাথর নিয়ে এরপরে পাথরটা নিয়ে আসে কাবা ঘরের কাছে। বিশ্বনবী খালি কাঁধের উপরে পাথর নিয়ে আসে। আবু তালিব বললেন, মুহাম্মদ লুঙ্গি খুলো, আর লুঙ্গি খুলে ঘাড়ের উপরে নিয়ে কাঁধের উপরে নিয়ে কাঁধের উপরে পাথর নিয়ে আসো, ঘাড় আর কোনো ক্ষত হবে না। বিশ্বনবী বললেন, চাচাজি এটা আমার পক্ষে সম্ভব। আরেকটু জোরে বলেন না, সম্ভব? ছোট বয়সে কতবার উলঙ্গ হয়েছি আমাদের কোনো হিসাব নাই। অন্যান্য ধর্মীয় লিডার যারা, অন্যান্য ধর্মীয় লিডারগুলো এগুলো একটা একটা করে কি বাহির করতেছে, যাচাই করতেছে। বিশ্বনবীর জীবনী জন্ম থেকে 63 বছর পর্যন্ত ওরা তালাশ করতেছে। ওরা তালাশ করতে গিয়ে দেখলেন মুহাম্মদ একদিন কাবা ঘরের কাজের নির্মাণ কাজ করেছিল। কিভাবে করেছিল এখন খবর নিচ্ছে। আবু তালিব বললেন যে, মুহাম্মদ ছোট মানুষ, খোলো কাপড়, অসুবিধা নাই। নবী বললেন, না চাচা এটা আমি পারবো না। আরে খোলো, কি হবে তুমি যদি কাপড় খোলো, এমন কোনো তোমার ক্ষতি হবে না, আসো আমি খুলে দিই। আসো আমি খুলে দিই বলে লুঙ্গির গোছায় যখন হাত দিয়েছে, টান দিতে পারেন নাই, পিছনের দিকে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। লুঙ্গিও আর চাচা খুলতে পারে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যেই নবীর ইজ্জত পর্যন্ত ছোটবেলায় কেউ দেখতে পারে নাই, ওই নবীকে অনুসরণ করার, আনুগত্য করার দরকার আছে না? আস্তে আস্তে 17 বছর বয়স, আস্তে আস্তে নবীর বয়স যখন হলো, বয়স হতে 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 শেষ পর্যায়ে চলে যায় আমরা। নবীর বয়স যখন হলো 40, কত বছর বলেন তো দেখি? আর একটু জোরে বলেন তো দেখি, কত? মানুষদেরকে নিয়ে নবী খুব চিন্তিত ছিলেন, মানুষদেরকে নিয়ে খুব পেরেশানে ছিলেন, মানুষদেরকে নিয়ে খুব টেনশনে ছিলেন, কিভাবে এই জাতিটাকে ভালো করা যায়। তো রাসূল প্রায় 23 বছর পর্যন্ত, 17 বছর যখন নবীর বয়স হলো, 17 বছর বয়সে নবী একটা দল গঠন করেছিলেন, নাম হলো হিলফুল, কথা বলেন কি, হিলফুল ফুজুল। এই দলটা গঠন করলেন নবী। এই 17 বছর থেকে টানা 23 বছর, 17 আর 23 কত হয়? কথা বলে না, 17 আর 23 কত হয়?
এই টানা 17 বছরে হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন যুবকদেরকে নিয়ে। টানা 40 বছর পর্যন্ত নবী এই 23 বছরে হিলফুল ফুজুলের দায়িত্ব পালন করে মানুষদেরকে বোঝালেন, মারো না, কেটো না, ওর সম্পদ চুরি করো না, এতিমদেরকে ভালোবাসতেন, সব ভালো ভালো কাজ করতেন। কিন্তু জমিনের ভিতরে শান্তি যখন আসলো না, 17 বছর থেকে 23 বছর পর্যন্ত নবী হিলফুল ফুজুলের লিডার ছিলেন, কিন্তু শান্তি মক্কার ভিতরে আনতে পারলেন না। যখন হেরা গুহায় নবী গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী হে, আপনি তো আপনার বুদ্ধি, আপনার পরামর্শ, আপনার চিন্তা, আপনার ধারায়, আপনার ইচ্ছায় আপনি মক্কার ভিতরে 23 বছর পর্যন্ত শান্তি আনার চেষ্টা করলেন, শান্তি তো আনতে পারেন নাই, এখন কোরআন দিয়ে চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু আওয়াজ দিয়ে কি বলা যায় না সুবহানাল্লাহ? 17 বছর পর্যন্ত হিলফুল ফুজুল দল গঠন করে যুবকদেরকে নিয়ে মার বন্ধ করতে চাইলেন, খুনি বন্ধ করতে চাইলেন, অত্যাচার বন্ধ করতে চাইলেন, টেন্ডারবাজি বন্ধ করতে চাইলেন, জেনা বন্ধ করতে চাইলেন, ব্যভিচারী বন্ধ করতে চাইলেন, নারীদেরকে ঘরে ঢোকাতে চাইলেন, যুবকদের চরিত্র ভালো করতে চাইলেন। 23 বছর পর্যন্ত নবী যুদ্ধ করলেন, চেষ্টা করলেন, ফলাফল জিরো। ফলাফল কি? কথা বলেন না, ফলাফল কি? জিরো। তখন নবী হেরা গুহায় গিয়ে খুব চিন্তিত হলেন, আসলে আমি 23 বছর পরেও মানুষদেরকে ভালো করতে পারলাম না, তাহলে কি মানুষদেরকে ভালো করা যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, নবী আপনি তো 23 বছর চেষ্টা করলেন, 23 বছর আপনার মেধা বুদ্ধি দিয়ে চেষ্টা করছেন, তাই না? এবার আমি আল্লাহর মেধা দিয়ে চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন। নবী হে, এবার আপনি কোরআন দিয়ে একটু ডাকেন তো দেখি, এবার আপনি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকেন তো দেখি, দেখা যাক। 23 বছর পর্যন্ত হিলফুল ফুজুল দল গঠন করে 23 বছর ওটার লিডারি দায়িত্ব পালন করলেন নবী। 23 বছর দায়িত্ব পালন করে মানুষদেরকে ভালো করতে পারেন নাই ও নবী। এবার কোরআন দিয়ে মানুষদেরকে ডাকেন, দেখা যাক মানুষদের চরিত্রটা কেমন হয়। কোরআন দিয়ে মানুষদেরকে ডাকতে দেরি হলো, একটা জান্নাতি মানুষ জমিনের ভিতরে তৈরি করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেই মক্কার যুবকেরা যুবতীদেরকে দেখলে উঠে পড়ে লাগতো নির্যাতন করার জন্য, ওই জাহিলিয়াতের যুগের ভিতরে এমন পরিস্থিতি ছিল, যুবক 10 জন বসা, তাদের সামনে দিয়ে যদি একজন 7 মাসের বাচ্চা পেটের ভিতরে নিয়ে একজন নারী হেঁটে গেছে, 10 জন যুবক সিদ্ধান্ত নিয়েছে, আচ্ছা বলো তো দেখি ওর পেটের ভিতরে কি? আরো 5 জন বলেছে পেটের ভিতরে ছেলে বাচ্চা, আরো 5 জন বলেছে না না মেয়ে বাচ্চা। এখন এই 10 জন তর্ক বিতর্কে লেগে বলেছে তাকে ধরো। মহিলাটাকে ধরে আনা হয়েছে, তার পেটটা চিরে ফেলা হয়েছে, তার সন্তানটা দেখা হয়েছে ছেলে কি মেয়ে। সামান্য একটু 2-5 জন 5 জন 10 জন যুবকের তর্ক বিতর্কে একজন মহিলার পেট চিরে ফেলা হলো, সন্তান দেখা হলো ছেলে কি মেয়ে। সামান্য একটা তর্কের বিনিময়ে একটা মেয়ের জীবন চলে গেল। ওই জাহিলিয়াতের যুগে এমনটা ছিল, মেয়েদের জীবন কোনো মূল্যহীন, কোনো মূল্য ছিল না। ওই জাহিলিয়াতের যুগে বিশ্বনবী যখন হিলফুল ফুজুলের দাওয়াত বাদ দিয়ে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যুবকদের চরিত্র পরিবর্তন করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একজন মহিলা মেয়ে, তিনি এই মক্কার উপরে দিয়েই তিনি তার আত্মীয়ের বাড়িতে যাবেন, কিন্তু যেতে যেতে মরুভূমির উত্তপ্ত বাতাসের ভিতরে, মরুভূমির ভিতরে বাতাস যখন হয় বালু উড়ে, বালু উড়াতে মহিলাটা পথ অতিক্রম না করতে পেরে মক্কার ভিতরেই তার রাত হয়ে গেল। কথায় একটা আছে, যেখানে বাঘের ভয় সেখানে, কথা বলেন, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। মেয়েটা চিন্তা করলো সর্বনাশ, আমার পুরো শরীরের ভিতরে স্বর্ণগহনা, এই স্বর্ণগহনা তো এই জাহিলিয়াতের যুগে মক্কার যুবকদের চরিত্র তো এমন, তারা জীবন্ত যদি কোনো নারীকে পায় প্রথমে জেরা করে, এরপরে তার শরীরগুলোকে অঙ্গগুলোকে কেটে ফেলে, এরপরে তাকে দুনিয়া থেকে শেষ করে দেয়। অলংকার তো নেই, তার জীবনটা পর্যন্ত শেষ করে দেয়। শুধু তাই নয়, ওই যে ডেলিভারি অর্থাৎ মায়ের গর্ভে যদি সন্তান থাকে 7 মাসের, তারা তর্ক বিতর্কে লেগে তাদেরকে মেরে ফেলে, কিন্তু এটার কোনো বিচার এই মক্কায় হয় না। জাহিলিয়াতের যুগ যাকে বলা হয়, এই মক্কার ভিতরে যদি আমার মতো সুন্দরী নারী এরা যদি একবার দেখে, তাহলে তো মক্কার যুবক থেকে আজকে আমি বাঁচতে পারবো না। এই চিন্তাধারা নিয়ে মক্কার এক কিনার দিয়ে রাস্তা ধরে 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 উনি ওনার গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। কথা একটা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হঠাৎ একটা যুবক দেখছেন তার দিকে হেঁটে আসছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ একটা যুবক দেখলেন তার দিকে হেঁটে আসছে।
মহিলাটা মেয়েটা যুবককে দেখে রাস্তার একদম কিনার বরাবর চলে গেছেন, একদম কিনারে রাস্তা থেকে অর্ধেকটা নিচে নেমে গেছেন। মেয়েটা যেই দিকে যায় যুবকটাও ওই দিকে যায়। আল্লাহু আকবার বলে। মেয়েটা চিন্তা করলো, সর্বনাশ, আমার আজকে সতীত্ব শেষ, আজকে আমার অলংকার শেষ, আজকে আমার জীবনটাও শেষ। চিন্তা করতেছেন কি জন্য আমি বাহির হলাম, কি জন্য এই সন্ধ্যা হলো, এখানে এসে সর্বনাশ। নিজের মাথার চুল নিজে ছিঁড়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলতেছেন, কিন্তু কি করবেন, আজকে পরিস্থিতি বড় ভয়াবহ। পুরুষ ছেলেটা মেয়েটার দিকেই হেঁটে আসছেন, আর এই মেয়েটা রাস্তার কিনারে যেতে যেতে আর কোনো যাবার রাস্তা নাই, একদম দাঁড়িয়ে গেছেন। কাছে চলে এসেছেন যুবক। মেয়েটা নিজের সতীত্বটাকে হেফাজতের জন্য বুকের সাথে হাতটা বেঁধে মাথাটাকে নিচুর দিকে দিয়ে বসে গেছেন। সামনে যুবক এসে ডাক দিয়েছেন, মা। সুবহানাল্লাহ। কি বলে ডাক দিলেন? আর একটু বলেন, কি বলে ডাক দিলেন? আচ্ছা, কোনো মেয়েকে যদি আপনি মা বলে ডাক দেন, ওর দিকে কি খারাপ নজর দিয়ে আর তাকানো যায়? আর একটু জোরে বলেন, তাকানো যায়? ওকে মায়ের কাতারে নিয়ে গিয়ে একজন যুবক ডাক দিয়ে বলছেন, মা। যুবতীটা হাত একটু ছেড়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে একটু দাঁড়িয়ে যুবকটা বলছে, মা, আমার দ্বারায় তোমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলে। শুনে রাখো মা, আমার দ্বারায় তোমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তো তোমার সতীত্বর হবেই না, বরং আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি তোমার দিকে কোন নজর দিয়ে এই মক্কার ভূখণ্ডে কেউ তাকাতেও পারবে না। আমি তোমাকে বডিগার্ড হিসাবে আমি তোমাকে তোমার নিরাপদ স্থানে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমার পিছুও ছাড়বো না। সুবহানাল্লাহ। এই মেয়েটা বলল, যে জাহিলিয়াতের যুগ ছিল এই মক্কার ভিতরে, যেখানে জীবন্ত মানুষদেরকে দাফন করা হয়, এই মক্কার ভিতরে যেখানে সুন্দরী মেয়েদেরকে দেখলে ধর্ষণ করা হয়, যেখানে মেয়েদের পেটটাকে চিরে ফেলা হয়, যেখানে মানুষের জীবনের 4 আনা কোনো মূল্য নাই, এই যুবকদের চরিত্রটা পরিবর্তন হলো কিভাবে? যুবকটা চিৎকার দিয়ে বললেন, মুহাম্মাদের কাছে আল্লাহর নাজিলকৃত কোরআন এসেছে, ওই কোরআন আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আজকে বাংলার জমিনের ভিতরে বিশ্বনবীর মতো 17-23 বছর পর্যন্ত হিলফুল ফুজুল দিয়ে বিশ্বনবী মানুষদের ভালো করতে পারেন নাই। বাংলার জমিনের ভিতরে অসংখ্য দল ক্ষমতায় যায়, যুবকদের ভালো করা যায় না। কোরআন নামক সংবিধান দিয়ে যুবকদের হাতের উপরে উঠায়া দাও, ওই যুবকরাই হিন্দুস্তান থেকে বাংলার ভূখণ্ড হেফাজত করবে। ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে রাসূল 17 বছর থেকে 40 বছর 23 বছর, এখানে এই 23 বছর রাসূল চেষ্টা করলেন নিজের মেধা দিয়ে, কিন্তু ময়দানে শান্তি আনতে পারলেন না। কিন্তু 40 বছরের পর নবীকে যখন এই কোরআন দিয়ে দিলেন, কোরআন দিয়ে যখন ডাক দিয়ে দিলেন, যুবকদের চরিত্র 10 বছরের ভিতরে পরিবর্তন করে দিলেন। তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? কেমন পরিবর্তন হলো? কি রকম পরিবর্তন হলো? মক্কা থেকে মদিনাতে একের পর এক এই কোরআনের জন্য তারা ভিটা বাড়ি সব ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর আনুগত্য কিভাবে করলেন? নবীর আনুগত্য কিভাবে করলেন? বাবা আছে মক্কায়, বাবার আছে অগাধ সম্পদ, ছেলে কালেমা পড়ে নিছে। রাসূল বললেন, কালেমা যখন পড়েছ, মক্কার ভিতরে তো তোমাদের উপরে অত্যাচার হচ্ছে, আমি একটা জায়গা ঠিক করেছি, তোমাকে মদিনায় হিজরত করতে হবে। বাড়িতে পোশাক পর্যন্ত নিতে যায় নাই, একই পোশাকে ধনীর ঘরের সন্তান মদিনায় গিয়ে হিজরত করে রাস্তার ভিতরে রাতের পর রাত কাটিয়েছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনে কোনোদিন ভুলে যায় নাই।
মক্কার ভিতরে অসংখ্য সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সার অভাব নাই। বিশ্ব নবীজি বলেছেন কোরআনের জন্য, ইসলামের জন্য তোমাদের আমার বেশি প্রয়োজন। আমি রসুল হুকুম দিচ্ছি তোমরা হিজরত করো মদিনায়। মদিনায় ওই একই পোশাকে চলে গেছে। মদিনায় একবেলা খাইছে, 3 বেলা খাই নাই, রাস্তায় রাস্তায় রাত কাটিয়েছে। এরপরেও রসুল এবং আল্লাহর আনুগত্য ছাড়া পৃথিবীর আর কাউকে নেতা হিসাবে মানেও নাই, পৃথিবীর কারো হুকুমও মানেই নাই। তাদেরকে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওহে চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, আসো আসো সবাই আসো। আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য যদি আজ আমরা মেনে নিতে পারি, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য যদি আজ মেনে নিতে পারি, এই বাংলার জমিনের ভিতরে আমাদেরকে পরাজিত করার পৃথিবীর কারো ক্ষমতা না। ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মক্কা থেকে মদিনাতে রাসূল একজন করে সাহাবীদেরকে পাঠাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওদের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। মদিনাতে গিয়ে কি খাবেন, কি করবেন, কি করবেন না। রাসূল বলেছেন আল্লাহ হুকুম এসেছে, তারা চলে যাচ্ছেন। যেহেতু রাসূলের আনুগত্য করতেছেন, রাসূলের হুকুম অবশ্যই মানতেই হবে। কথা বলেন না কেন আপনারা? চলে যাচ্ছেন, তারা মদিনাতে চলে যাচ্ছেন। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। এই রাসূল একজন করে সবাইকে পাঠিয়ে দিলেন। লাস্ট সব যখন চলে গেছে, রাসূল এবার যাওয়ার সিদ্ধান্ত আসছেন। সুবহানাল্লাহ বলেন। নেতা কারে বলে? শিক্ষা নিয়ে যান। নেতা কারে বলে? বিশ্বনবীজি সর্বপ্রথম মক্কা থেকে যদি মদিনায় চলে যেতেন, সমস্ত সাহাবীরা যদি মদিনা মক্কায় পড়ে থাকতেন, একজন সাহাবীও জীবিত থাকতো না। ঠিক না বেঠিক? নেতা কারে বলে? সর্বপ্রথম বিশ্বনবীজি 27 বারেরও বেশি মৃত্যুর কুল থেকে ফিরে এসেছেন। 27 বারেরও বেশি রাসূলকে হত্যা করার জন্য ধরা হয়েছে। এরপরেও রাসূল একজন কর্মী থাকাকালীন, সাহাবী থাকাকালীন মক্কা ছাড়েন নাই। আর এমন বাংলার জমিনের নেতা নিজের স্বার্থের জন্য কর্মীদের বাংলাদেশে বিপদে ফেলে 45 মিনিটে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়। কোন নেতার পিছনে তুমি ঘোরো? তুমি আজ পর্যন্ত নেতা চিনো নাই? তোমার নেতা হেলিকপ্টারে 45 মিনিটে তোমার বিপদে ফালাইয়া পালাইছে। আর আমার নেতা 27 বারেরও বেশি মৃত্যুর কুল থেকে ফিরে আসছে। এরপরও একজন সাহাবী থাকাকালীন উনি মদিনায় যায় নাই। সুবহানাল্লাহ বলে। চিন্তা করে দেখেন, কার আনুগত্য করবেন? কার আনুগত্য করবেন? যেখানে বিশ্বনবী 1400 বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছে, আপনার জন্য দোয়া করে গেছে, আপনার জন্য সুপারিশ করে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাতিমে কাবা, ডালাম দিয়ে নবী বসা, চিন্তিত পেরেশান। হাতিমে কাবার সাথে ডালাম দিয়ে বসা, চিন্তিত পেরেশান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়েছেন। আমার হাবিব এত পেরেশান কেন? এত পেরেশান কেন? জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পেরেশান, এই পেরেশানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার সামনে পাঠিয়েছেন। কেন আপনি পেরেশান? রাসূল বললেন ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলবেন না? কি বললেন? আরেকটু জোরে বলেন, কি বললেন? আমার উম্মত। তো আপনার উম্মত, উম্মতের জন্য পেরেশান? হ্যাঁ, আমি উম্মতের জন্য পেরেশান। রাসূলের মনটা বড় ভারী। জিবরিল গিয়ে বললেন যে আপনার নবী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেই বান্দা অর্থাৎ তার উম্মতের জন্য তিনি পেরেশান। যদিও আল্লাহ জানেন, তারপরও জিবরিলকে পাঠাচ্ছেন বারবার। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীকে বলে দাও ওনার 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন নেতা? কেমন ছিলেন নেতা? যিনি চিন্তিত হলে
উম্মত বিনা হিসাবে জান্নাত পেয়ে যায়। আর তোমার নেতা দুনিয়ার জন্য একটু স্বার্থবাদের জন্য একটু তোমার প্রতি খবর নেই। তুমি মারা গেলে তোমার লাশের পেশে এসে দাঁড়াবে নেতা, কিন্তু ওযু আছে কিনা এটা নেতা জানাও নাই। ঠিক না বে ঠিক? বিশ্বনবীজি বললেন আমার উম্মতের জন্য আমি পেরেশান। জিবরিল চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জানিয়ে দাও আমি আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে মাফ করে দিব, কোনো হিসাব লাগবে না। সুবহানাল্লাহ বললেন না? জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কোনো টেনশন করতে হবে না, চিন্তিত হতে হবে না, আপনার উম্মত ৭০,০০০ বিনা হিসাবে মাফ করে দিবেন। তিনি কে? বিশ্বনবীজি বললেন মাত্র ৭০,০০০, উম্মত হলো কোটি কোটি। সুবহানাল্লাহ বলবেন? এখনো পেরেশান, মুখের ভিতরে হাসি নাই। জিবরিল চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিব কি এখনো পর্যন্ত খুশি হয় নাই? কয় না খুশি হয় নাই। জানিয়ে দাও প্রত্যেক ৭০,০০০-এর ভিতরে প্রত্যেক ব্যক্তির সাথে আমি আরো ৭০,০০০ করে মাফ করে দিলাম। বুঝাইতে পারছি আমি? মানে প্রথমে ৭০,০০০ মাফ করে দিয়েছেন বিনা হিসাবে। এরপরে যখন খুশি হয় নাই হাবিব, তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলছেন এবার খুশি হয়ে যাবে, যাও আমার রাসূলকে বললেই, আমার হাবিবকে বললে, আমার বন্ধুকে বললে এবার খুশি হয়ে যাবে। ওই যে প্রথমে ৭০,০০০ মাফ করেছিলাম, ওই ৭০,০০০-এর ভিতরে প্রতিজনের সাথে আরো ৭০,০০০ করে বিনা হিসাবে মাফ করে দিব। এবার যখন এসে বলেছেন যে আপনার ওই ৭০,০০০-এর প্রতিজনের সাথে আরো ৭০,০০০ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীজি এখনো খুশি হন নাই, এখনো মুখের ভিতরে কোনো হাসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আবার জানিয়ে দিলেন হাবিব বন্ধু যেহেতু আমি আপনাকে বানিয়েছি, খুশি করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলে। দুইজন নবীকে আমি বন্ধু বানিয়েছি, একজন হলেন খলিলুল্লাহ, আরেকজন হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? খলিল অর্থ এমন বন্ধু আল্লাহকে খুশি করার জন্য খলিল সব কাজ করবে। আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলেছেন, আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কোরবানি দিয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তান এবং বিবিকে ওই কাবার চত্বরের ভিতরে রেখে চলে এসেছেন। খলিল অর্থ এমন বন্ধু যে আল্লাহকে খুশি করবে, আর হাবিব অর্থ এমন বন্ধু আল্লাহ নিজে নবীকে খুশি করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বিশ্বনবীজির যখন মনটা বড় বেজার, বিশ্বনবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জানিয়ে দাও জিবরিল কিয়ামতের ময়দানে নবী যেই উম্মতের হাত ধরবে আমি জিজ্ঞাসা পর্যন্ত করব না, জান্নাতে নিয়ে চলে যাবে। যতজনকে ইচ্ছা ততজনকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবে। এই অর্ডার আরশে আজিম থেকে নবীকে দিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? উম্মতের জন্য কত পেরেশান। নিজে কখনো মক্কা থেকে বাকির হন নাই, মদিনাতে সমস্ত সাহাবীদেরকে আগে পাঠায়া দিলেন। এরপরে আমার নবী মক্কায় হিজরত করলেন কার হুকুমে? আর একটু জোরে বলেন কার? মক্কায় যখন আমার নবী গিয়েছেন, মক্কা থেকে মদিনাতে যখন আমার নবী গিয়েছেন, প্রথম যুদ্ধের ময়দানের হুকুম এসেছে। যুদ্ধের ময়দানে নবী এসে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। প্রথম যে যুদ্ধের ময়দানে নবী আসলেন, যুদ্ধটার নাম কি? আর একটু জোরে বলেন। সংখ্যা ছিল বেশি না কম? কথা বলেন না কেন? কাফেরের সংখ্যা ১,০০০, ঠিক না বে ঠিক? এবং সাহাবীদের সংখ্যা ৩০০ ছিল ১১ জন, ২ জন ছিল ছোট ছোট বাচ্চা, মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ২ জন এসে বললেন নবী আপনি কি আমাদেরকে অনুমতি দিবেন না? নবী বললেন ছোট বাচ্চাদের অনুমতি হবে না। ২ জন বললেন নবী যদি অনুমতি না দেন তাহলে চেহারাটা কিভাবে দেখাবো? মা বলেছে বাজান তোদের সাথে দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে জান্নাতে। মা যেখানে বাহির করে দিয়েছেন, নবী কিভাবে আবার বাড়ির দিকে নিয়ে যাব? বাড়ির দিকে চেহারাটা মায়ের কাছে কিভাবে দেখাবো? নবী দোহায় লাগে মায়ের কাছে লজ্জা শরমের চেহারাটা দেখাতে পারবো না, আপনি অনুমতি দেন। নবী বললেন ২ জনকে নেব না, ১ জনকে নেব, তরবারি আমার হাতে দাও এবং ২ জনে যুদ্ধ খালি হাত দিয়ে একটু লড়াই করো, শক্তি যারও বেশি তাকেই নেওয়া হবে। স্বাভাবিক বড় ভাইয়ের শক্তি বেশি।
ছোট ভাইয়ের শক্তি কম। বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে বড় ভাই বুকের উপরে বসলেন। নবী বললেন, বড়টাকে অনুমতি দিলাম, বড়জন চলো। ছোট ভাই বুঝতে পারলেন সর্বনাশ, আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারছি না। সাথে সাথে ছোট ভাই বড় ভাইয়ের কান ধরে মুখের কাছে নিয়ে সাথে সাথে বড় ভাইয়ের কানে কানে বলতেছেন, ভাই রে, আমি কি তোর এত পর হয়ে গেছি, একা একা জান্নাতে যাবি, আমারে সাথে নিলে কি হবে? একা একা জান্নাতে যাবি তুই, আমাকে সাথে নিলে কি হবে? কই কোনোদিন তো আমাকে বাড়িতে ফেলে রেখে তুই কখনো মরুভূমিতে যাস নাই, কোনোদিন আমাকে বাড়িতে ফেলে রেখে নানার বাড়িতে যাস নাই, কোনোদিন আমাকে বাড়িতে ফেলে রেখে ছাগল চড়াতে যাস নাই, সব জায়গায় তো দুইজনে একসাথে গেছি। আজকে তুই জান্নাতে চলে যাবি আর আমাকে দুনিয়াতে রেখে যাবি? এমন তো স্বার্থপর ভাই তুই ছিলি না। ভাইরে, তোর শক্তি একটু বেশি, আমার গায়ের শক্তি অনেক কম। তোর গায়ের শক্তি একটু কমিয়ে দিয়ে নিচে আয় আর আমাকে তোর বুকের উপরে ওঠার একবার সুযোগ করে দে। বিশ্ব নবীজিকে আমি দেখিয়ে দিই শক্তির দিক দিয়ে কোনো অংশে আমিও কম নয়, আমিও কম নয়। নবীকে একটু দেখিয়ে দিই। বিশ্বনবী যে কথাগুলো শুনছেন আর দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে। নবী দুইজনকে টান দিয়ে বুকের সাথে ধরলেন। অনুমতি দিতে দেরি হলো। জিবরিল এসে বললেন, নবী, আপনার অনুমতির পরেই আল্লাহর ফয়সালা হয়ে গেছে, দুইজন যাবে কিন্তু আর ফিরে আসবে না। দুইজনকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওহে চাঁপাইনবাবগঞ্জবাসী, ওহে চাঁপাইনবাবগঞ্জবাসী, বিশ্বনবী যে কানে 27টা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যদি নবীকে অনুসরণ করতে হয়, যদি নবীর আনুগত্য করতে হয়, তাহলে আজও যদি বাংলার ভূখণ্ড হেফাজতের জন্য জিহাদের ডাক আসে, সবাই যেতে রাজি আছি না নাই? কারা কারা আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। 313 জন চলে গেলেন, ওই দিক থেকে আসলো 1000। আচ্ছা বলেন তো দেখি, সাহাবীদেরকে বিজয় দিলেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? বদরের যুদ্ধের ময়দানে বিজয় লাভ, উহুদের ময়দানে পরাজিত, এরপরে কালেমার পতাকা পথ করে মক্কা মদিনায় উড়াইয়া দিলেন তিনি কে? আর একটু জোরে বলেন। বাংলার জমিনের ভিতরে অসংখ্যবার পরাজিত হয়েছে, বাংলার জমিনের ভিতরে অসংখ্যবার ইসলাম পরাজিত হয়েছে, তবে এবার সুযোগ এসেছে কোরআনটাকে বিজয় করা। একটু আস্তে বলেন, ঠিক না বেঠিক? সময় এসেছে। নবী নিজেই বলেছেন, যেই জমিনের ভিতরে মুমিনদের রক্ত ঝরে, ওই জমিনটা মুমিনদের হাতে উঠাইয়া দেন তিনি কে? গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয় গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয় পানি। পানি যদি গাছের গোড়ায় ঢালে যেমন গাছ হয়ে যায় তাজা, ইসলাম নামের একটা বৃক্ষ আছে, এই বৃক্ষের গোড়ায় ঢালতে হবে মুমিনদের তাজা রক্ত। মুমিনদের তাজা রক্ত যখন ঢালবে, এই গাছটাকে তাজা করে দিবেন তিনি কে? বাংলার জমিনের ভিতরে হাফেজরা রক্ত দিয়েছে শাপলা চত্বরে, বাংলার জমিনের ভিতরে আলেমরা রক্ত দিয়েছে, বাংলার জমিনের ভিতরে ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাংলার জমিনের ভিতরে মুফাসসিরদেরকে বিদায় করা হয়েছে, অসংখ্য জীবন দেওয়া হয়েছে। এই বাংলার জমিনের ভিতরে বোঝা যায় আগামীর দিন কোরআনের দিন, বোঝা যায় আগামীর সংসদ কোরআনের সংসদ। এটাকে ঠেকিয়ে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা? আরো জোরে বলেন, কোন ক্ষমতা? নবীকে অফার দেওয়া হলো, নবী হে, আপনাকে বড় চেয়ার দিয়ে দেওয়া হবে, বাড়ি দিয়ে দেওয়া হবে, গাড়ি দিয়ে দেওয়া হবে, টাকা দিয়ে দেওয়া হবে, পয়সা দিয়ে দেওয়া হবে, মক্কা মদিনার সুন্দরী নারী আপনাকে দেওয়া হবে। নবী বলেছিলেন, ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্রও যদি দেওয়া হয়, তারপরও জমিন যার, আইন চলবে তার, এখান থেকে বিন্দু পরিমাণ আমাকে কেউ সরাতে পারবে না।
আজ আমরা বাংলার জমিনে চাঁপাইনবাবগঞ্জবাসী একটা কথা বলে যেতে চাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমাদের বাড়ি দেওয়া হোক, আমাদের গাড়ির লোভ দেখানো হোক, আমাদের উপরে কোনো কিছুর লোভ দেখানো হোক, কোনো লোভ লালসা নাই। আমাদের একটাই কথা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক না বেঠে? এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, আরো জোরে বলেন, কোনো সন্দেহ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, যে আল্লাহর হাতে রাজত্ব, রাজত্ব যার। আইন চলবে কি হিন্দুস্তানের? আইন চলবে কি হিন্দুস্তানের? আইন চলবে কি ইংরেজদের? ডক্টর কামালের সংবিধান দিয়ে কেন আমার বিচার হবে? আমার প্রশ্ন, ডক্টর কামাল তো আমাকে একবেলা খাওয়ায় নাই। ডক্টর কামাল তো কোনোদিন আমাকে অসুস্থ থেকে সুস্থতা করে নাই। ডক্টর কামাল তো কোনোদিন আমাকে জন্ম দেয় নাই। ডক্টর কামালের সংবিধানে কেন বাংলার মুসলমান বিচার করবে? বিচারের জন্য 1400 বছর আগে নবীর উপরে কোরআন নামক সংবিধান দিয়েছেন তিনি কে? কোরআন নামক সংবিধান বাদ দিয়ে ডক্টর কামালের সংবিধান কেন চলবে? কথা বলেন না কেন? এই কথা বললেই তো বলবে হুজুর রাজনীতি ওয়াজ শুরু করছে। আরে কোরআনটাই তো রাজনীতি। কথা বলেন না? 27টা যুদ্ধের ময়দানে নবী কেন গেলেন? কি প্রয়োজন ছিল 27টা যুদ্ধের ময়দানে যাবার? কি প্রয়োজন ছিল আমার রাসূলের সাহাবী খাব্বাবের কবর জ্বালিয়ে দেওয়ার? কি প্রয়োজন ছিল নিজের চাচা আমির হামজার কলিজাটা কুরবান দেওয়ার? কি দরকার ছিল নবীর 2টা দাঁত শহীদ করে দেওয়ার? কি দরকার ছিল নবী ওই উহুদের ময়দানে মার খাওয়ার? কেন? যতদিন কোরআনের রাজ কায়েম না হয়েছে ততদিন একজন নবী এবং একজন সাহাবীকে ধরে রাখা যায় নাই, ঠিক না বেঠিক? আমরাও থামবো না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূলের আনুগত্য যদি করতে হয়, রাসূলের আনুগত্য যদি করতে হয়, কোরআন মসজিদে নয়, কোরআন মাদ্রাসায় নয়, কোরআন সকালবেলা মক্তবে তেলাওয়াত নয়, কোরআন দিয়ে খতম তারাবি নয়, কোরআন নিয়ে যেতে হবে সংবিধানে, কোরআন নিয়ে যেতে হবে পার্লামেন্টে। তাহলেই রাসূলকে উত্তম আনুগত্য করা হবে, ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদের সবাইকে সেই পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বিষয় দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি করেন কোরআন এবং হাদিস ছাড়া আর কোনো উপায়, আর একটু জোরে বলেন না, কোনো উপায়। সময় আমাকে দিচ্ছে না, সময় বলতেছে তাড়াতাড়ি শেষ কর, সময় বলতেছে তাড়াতাড়ি কি কর। আর একটু জোরে বলেন, তাড়াতাড়ি শেষ কর। আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। খবরদার মুখটাকে ফিরিয়ে নিও না। মুখটাকে যারা আমি আল্লাহ এবং রাসূল থেকে ফিরিয়ে নিবে, তোমরা আবু জেহেল না হলেও আবু জেহেলের নাতি হয়ে যাবে, আবু লাহাব না হলেও আবু লাহাবের নাতি হয়ে যাবে, উতবা না হলেও উতবার নাতি হয়ে যাবে। পৃথিবী থেকে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জুড়ে বলেন তিনি কে? আমরা কি মুখটাকে ফিরিয়ে নিব? কথা বলেন, মুখটাকে ফিরিয়ে নিব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনতুম তাসমাউন, অথচ তোমরা কিন্তু সব শুনতেছো, সব জানো যে কোরআন ছাড়া শান্তির কোনো ধর্ম নাই, কোরআনের সংবিধান ছাড়া শান্তির কোনো দেশ, কোরআন দিয়ে যদি শাসন ব্যবস্থা চলে এর চাইতে শান্তির দেশ আর কোথাও থাকবে না। সবই জানো, সবই শুনতেছো, কিন্তু দুনিয়ার কিছু স্বার্থের জন্য তোমরা এটাকে মানতে পারতেছো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, আর তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনেছি অথচ
বলছো তারা মানে না, তাদের মতো যদি তোমরা হয়ে যাও কিয়ামতের ময়দানে তোমাদের পরিস্থিতি ভয়াবহ করবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ইন্না শারাদ-দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন, নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্টতম বিচরণশীল প্রাণী হচ্ছে বধির বা বোবা। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, আল্লাহ এদেরকে আমি কান দিয়েছি, এদেরকে আমি চোখ দিয়েছি, কিন্তু ওই কান দিয়ে তারা ওই কথা শোনে না, ওই চোখ দিয়ে তারা ওইটা দেখে না যে তারা একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবে, এমন মেধাবুদ্ধি তাদেরকে দেয় নাই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিন্তু কিছু মানুষের এইরকম মেধাবুদ্ধি আছে, গরুর মতো, ছাগলের মতো, যে কান দিয়ে শুনে না শোনার ভান করে, চোখ দিয়ে দেখে না দেখার ভান করে, তাদের মতো হতে নিষেধ করেছেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, আর আল্লাহ যদি তাদের মধ্যেই কোনো কল্যাণ আছে, গরু ছাগলের ভিতরে কোনো কল্যাণ আছে, যদি এমন আল্লাহ রাব্বুল আলামিন জানতেন তাহলে অবশ্যই তাদেরকেও শোনাতেন, কিন্তু তাদেরকে কথাগুলো কোরআনের হাদিসের কথা শোনালে কোনো লাভ হতো না, কেননা তাদেরকে সেই মেধা সেই বুদ্ধি দেন নাই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা যেটা শুনলাম, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে এবং বিচার বিভাগ চালিয়েছেন কোরআন দিয়ে, সংবিধান করেছেন কোরআনের। রাসূলকে যদি আনুগত্য করি তাহলে অবশ্যই কোরআনের বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ, আর একটু জোরে বলেন, কোনো সুযোগ। এখন যদি আপনি শুনে আপনি যদি না শোনার ভান করে চলে যান, আল্লাহ আপনাকে গরু আর ছাগলের সাথে তুলনা করেছেন। গরুর এবং ছাগলের কথা আল্লাহ বলে দিয়ে বলছেন, আরে গরুর কান ধরে যদি 50 বছর ধরে ধরে প্যাঁচ দিয়ে ওকে যদি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, কান ছেড়ে দেওয়ার পরেও বলবে ভ্যা। কথা বলেন না কেন? কারণ ওকে কোরআন এবং হাদিসের কথা বোঝার মতো আমি ক্ষমতাই দিই নাই, যদিও কান দিয়েছি, যদিও চোখ দিয়েছি। তোমরাও কি ওই 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 বদির মতো বোবার মতো হয়ে গেলা? তোমাদের কাম তোমাদের চোখও কি ওই রকম হয়ে গেল যে তোমাদেরকে হাজারবার বলা হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, রাসূলকে আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, তোমরা লাস্ট পর্যন্ত মাহফিলে যাওয়ার সময় বলবা হ্যাঁ? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন খবরদার, ওগুলো থেকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। হে মুমিন, তোমরা আল্লাহ ডাকে সাড়া দাও, রাসূল যেদিকে ডাকে সেই দিকে তোমরা রওনা দাও, কেননা তোমরা অবশ্যই জানো যে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিই, আবার আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আমার ডাকে, রাসূলের ডাকে যদি সাড়া না দিয়ে তোমরা অন্য কোনো নেতার ডাকে যদি সাড়া দাও, মনে রাখো কিয়ামতের ময়দানে তোমাদেরকে দাঁড় করায়া এমন একটা বিচার আমি নেব, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, যেই বিচারে তোমরা বিন্দু পরিমাণ পার হতে পারবে। আর একটু জোরে বলেন, পারবে? খবরদার, যা বলেছি তা মেনে নাও, যা বলছি তা শুনে নাও। কিয়ামতের ময়দানে এছাড়া তোমাদের কাছ থেকে কঠিন হিসাব নেবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াযকুরু ইয আনতুম কলিলুম মুস্তাদআফুন ফিল আরদি তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। কিয়ামতের ময়দানে নয়, দুনিয়ার ভিতরে আমার নবী একা ছিল কোরআনের দাওয়াতি কাজে। আমি একা নবীকে হাজার হাজার করতে করতে 1.25 লক্ষ সাহাবী দান করেছি। সুবহানাল্লাহ বলে। তোমরাও বাংলার জমিনের ভিতরে শুধুমাত্র মনে করেছিলে কয়েকজন কোরআনের কর্মী, এগুলো নিয়ে আমরা কিভাবে কোরআনটাকে পার্লামেন্টে পৌঁছাবো। না না, তোমাদের দায়িত্ব নাই, লোক জমায়েত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমার শুধু মৃত্যু পর্যন্ত কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে জীবন কাটাও, এটা তোমার দায়িত্ব। লোক জমায়েত করার দায়িত্বটা কার? আর একটু জোরে বলেন কার? নবী একা ছিল মক্কায়, 40 থেকে 42 জন সাহাবী ছিল, আরো কিছু ছিল, তাদেরকে পাহারা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিন, তোমরা আল্লাহ ও রাসূলের খিয়ানত করো না।
আল্লাহ এবং রাসূলের কথাগুলোকে অস্বীকার করো না। আর যারা খিয়ানত করে তারা কারা? ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। যারা আল্লাহর খিয়ানত করে তারা কারা? তারা হলো সন্তান এবং দুনিয়া লোভী। যারা দুনিয়ার লোভে পড়ে যায়, যারা সন্তানের লোভে পড়ে যায়, তারা কার খিয়ানত করে? আর একটু জোরে বলেন না, কার? সম্পদ লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, নেতা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, তারা দেখবেন উসমান হাদির মতো মানুষ, নিরপরাধ মানুষদেরকে হত্যাও করে ফেলে। ঠিক না ঠিক? এটা হলো ক্ষমতার জন্য, এটা হলো দুনিয়ার জন্য, এটা হলো দুনিয়াবি কিছু সম্পদের জন্য। আল্লাহ বলছেন, খবরদার, দুনিয়ার লোভে পড়ে, সন্তানের লোভে পড়ে তোমরা আখিরাতটাকে ধ্বংস করো না, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের খিয়ানত করো না। কে বলছেন? আর একটু জোরে বলেন, কে? তাহলে আমরা দুনিয়া লোভী নয়, আমরা হব একজনের ভালোবাসায় একজনের লোভী। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়াম মিন কুল্লি যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু তানিয়ান ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। ওহে পৃথিবীর ভিতরে আমি এমন একটা লোভ দিয়ে বানাইছি, এই পৃথিবীটা তোমাকে এক যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয়, আমি এমন লোভ দিয়েছি এই পৃথিবীর সম্পদের ভিতরে, একটা স্বর্ণের পাহাড় দিলে তোমাকে বলতে হবে এই একটা স্বর্ণের পাহাড় আমার হবে না, আমার আরেকটা পাহাড় লাগবে। আল্লাহ ওই লোভ দিয়ে এই পৃথিবীটারে বানাইছেন, তিনি কে? আল্লাহ বলছেন নিজে। এরপরে তোমাকে একটা পাহাড় দিয়ে দেওয়া হলো স্বর্ণের, তখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কি পরিপূর্ণ হয়েছে, সে বলবে না, আমার আরেকটা পাহাড় লাগবে। আরেকটা দেওয়া হবে, তাকে জিজ্ঞাসা করা হলে সে বলবে আরেকটা লাগবে, আরেকটা লাগবে। লাস্ট পর্যন্ত রাসূল বলছেন, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। যতদিন পর্যন্ত তাকে কবরের মাটির ভিতরে শুইয়ে তার আত্মীয় স্বজন তার মুখের উপরে মাটি ছেড়ে না দিবে, ততদিন পর্যন্ত তার দুনিয়ার চাওয়া বন্ধ হবে না। কথাটা আর অতএব এই দুনিয়া আমাদের কারো আপন নয়, সব শেষ হয়ে যাবে। আসেন আনুগত্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের করবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যাদেরকে আপন মনে করেছেন তারা কখনো আপনার আপন নয়। আপনি যে ছেলেকে আপন মনে করেছেন, মেয়েকে আপন মনে করেছেন, জামাইকে আপন মনে করেছেন, ভাইকে আপন মনে করেছেন, আপনি মরে গেলে ওই আপন মানুষ আপনাকে কবরে রেখে আসবে। কথা বলেন না কেন? আপনার ছেলেকে আপনি সবচাইতে আপন মনে করেছেন, আখিরাত থেকে আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছেন, আল্লাহর রাসূলের আনুগত্য ছেড়ে দিয়েছেন, রাসূলকে অনুসরণ করে ছেড়ে দিয়েছেন। আপনি মারা গেলে অন্য ছেলে আপনাকে কাঁধে নিয়ে কবরে নিয়ে যাবে না, আপনার ছেলেই নিয়ে যাবে। তা আপনি কাকে আপন মনে করলেন? কোন দুনিয়ার পিছনে ঘুরে আপনি আখিরাতটাকে নষ্ট করে দিলেন? ওসমান হাদির মতো এত সুন্দর একটা নিরপরাধ মানুষ, এত সুন্দর একটা কথা বলনেওয়ালা মানুষ, জালিমের বিরুদ্ধে লড়াই করা একজন বীর পুরুষকে কিভাবে তারা দুনিয়া থেকে শেষ করে দিল, কিভাবে তারা দুনিয়া থেকে নিস্তব্ধ করে দিল। এটা বাংলার জনগণ যদি বুঝে তাহলে আর ওসমান হাদিকে, যদি আজও না বুঝে তাহলে ও আরও ওসমান হাদিকে হয়তো বিদায় হতে হবে। আর যদি এই ওসমান হাদি থেকে সতর্ক হয় তাহলে আর কোনো ওসমান হাদি বাংলার জমিনে এইভাবে হত্যা হবে না। ঠিক না বে ঠিক? আল্লাহ যেন সেই সতর্ক হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তবে যারা শহীদ হয় তারা চলে গেলে মনে কষ্ট নেওয়াটা ঠিক না। আমি ওসমান হাদির মৃত্যুতে আমি কষ্ট নিয়ে বলছি না, সে তো আমাদের বলার বাহিরে, আমাদের ভাষার বাহিরে, আমাদের ধারণার বাহিরে আল্লাহ তাকে হাদিয়া দিয়েছে। আমাদের এটা ধারণাও নাই যে আল্লাহ তাকে কোন মাকামে পৌঁছিয়েছেন। আমাদের হয়তো ধারণা নাই পুরা বাংলাদেশ একটা ওসমান হাদির কফিনের পাশে দাঁড়িয়েছে আজকে। ঠিক না বে ঠিক? যারা জানাজার নামাজ দেখেছেন, এইরকম জানাজার নামাজ আমার জীবনের ফার্স্ট আমি দেখেছি। একজন ওসমান হাদির এই জানাজার নামাজের উপরে এত মানুষ উপস্থিত হয়েছে। আজকে আমরা দুনিয়াতে যদি সারা বাংলাদেশের মানুষ তার কফিনের পাশে দাঁড়াইতে পারি, এর চাইতে উত্তম ব্যবস্থা কে করেছেন? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। সূরা আনফালের 2 নম্বর রুকু থেকে যতটুকু আমরা শান গর্ব অনুযায়ী বুঝলাম যে রাসূল এবং আল্লাহর আনুগত্য ছাড়া আমাদের জীবন বিধান চালানো সম্ভব। 50-60 বছরের জিন্দেগি কার আনুগত্য করে চলাবো? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য। কোন কোন জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করেছেন, লাস্ট আল্লাহ সহজ করে দিয়ে বলেছেন রাসূলের আনুগত্য করলেই আমি আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের আনুগত্য করে আমাদের জীবনটা কাটাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।